الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين المكين الحنين الكريم رؤوف الرحيم وعلى آله وأهل بيته طيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام الغوث ابن الغوث ابن الغوث सैयदी व सनदी व मुर्शिदी हज़रत सैयद शाह रशीद अलीजुल क़ादिरी अल हसानी अल हुसैनी अल बगदादी अल मिदनीपुरी अलैहिस्सलातु वस्सलाम। सुम्मा सिजदतुत तहिय्यतु व तअज़ीमु लिसय्यिदिना व मुर्शिदिना व हादिना व रहबरिना वहादी इमाम शरीअति व तरीक़ति वल हक़ीक़ति वल मारिफ़ा सय्यदी व सनदी व मुर्शिदी हज़रत सैयद शाह यासूब आली अल क़ादिरी अल हसानी अल हुसैनी अल बगदादी अल मिदनीपुरी मद्दजिल्लुहुल आली। फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आलिमुल ग़ैबि फ़ला युज़हिरु अला ग़ैबिही अहदा इल्ला मन इर्तदा मिर रसूल। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शान हबीबिही व महबूबिही व माशूक़िही मुख़बिरन व आमिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। মহান স্রষ্টার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে মালিক ও মওলা আমাদেরকে औलाद रसूल, औलाद আলী, औलाद ফাতেমা, औलाद হাসান, औलाद হুসাইন, औलाद গৌস, খুসুসান আমাদের আকা ও মওলা, আমাদের হাদি ও রাহবার पीर व मुर्शिद पाक सैयदना व इमामना मौलाना मलजना हज़रत सैयद शाह इरशाद आली अल क़ादिरी अल हसानी अल हुसैनी अल बगदादी अल मिदनीपुरी अलैहिस्सलातु वस्सलाम पाकेर এই পবিত্র ৭১তম উরসে পাকে সেই নূর নবীজির औलादे পাকের কদম পাকের যেই জায়গাতে ছোঁয়া লেগেছে, সেই পূর্ণ ভূমিতে আমাদের মতো গুনাহগারদের হাজির হওয়ার তৌফিক দান করলেন। মালিকের দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম উম্মতের কান্ডারি নবী, দো জাহানের বাদশা নবী জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদম পাকে লক্ষ কোটি সিজদায়ে তাজিমি জানাই। আমাদের আকা ও মওলা, আমাদের হাদি ও রাহবার মেদিনীপুর দরবার শরীফের বড় হুজুর পাক কেবলা ও কাবা, ছোট হুজুর পাক কেবলা ও কাবা এবং বর্তমান সজ্জদ নশীন হুজুর পাক কেবলা ও কাবাদের কদম পাকে আজকের এই মহতি উর্সে পাকের রজনীতে
এখনো পর্যন্ত আপনারা যারা আছেন, রাত্র প্রায় 4টা বাজার কাছাকাছি, আমার পক্ষ থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই আমাদের শুরুতেই ফরিয়াদ থাকবে, সেটা হলো এই যে কনকনে শীতের মধ্যে সারাটা রাত আমরা অতিবাহিত করে দিচ্ছি, মালিক ও মওলা যেন কাল কিয়ামতের ময়দানে আমাদের এই আজকের এই রজনীটাই যেন নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন। সকলে বলুন আমিন। আমিন তো সবাই বলছেন না? এই আমিন কাজে লাগবে কাদের? আপনারা যারা বসে আছেন না যারা ঘুমায় আছে? ওই যে হ্যাঁ, নাড়াচাড়া দেন তো সবগুলারে। আচ্ছা বলেন তো, এই জায়গায় যে বসে আছেন নবীজি দেখতেছে কিনা? এমন শীতেই কাণ্ড কারখানায় আপনারা এমন ভাবেই কনকনে শীতের মধ্যে জর্জরিত হয়ে গেছেন, 2 দাঁত একসাথে লেগে গেছে না? তাইলে প্রথম নম্বর কথা হলো শীতে কাবু হয়ে গেছেন, অথবা নবীজি যে দেখতেছেন এটার প্রতি বিশ্বাস নাই। যে কোনো একটা, কোনটা বলেন? নবীজি যে আমরা এখানে বসে আছি, নবীজি যে মদিনা শরীফ থেকে আমাদেরকে দেখতেছেন, এই যে বললাম কোনো সারা শব্দ দিলেন না। নয় প্রথম শীতে কাবু হয়ে আছেন, হুসাইনি মুসলমান আমরা, তারপরেও শীত আমাদেরকে কাবু করে ফেলছে, অথবা দ্বিতীয় নম্বর হলো কি নবীজি যে দেখতেছেন এর প্রতি আমাদের বিশ্বাস আকীদা নাই। কোনটা বলেন? হুসাইনি মুসলমানরা সংখ্যায় কম হবে না বেশি হবে? সংখ্যায় কম হবে, কিন্তু ভোল্টেজ বা ইমানি জোর কম হবে না বেশি হবে? তাইলে কি শীত হুসাইনি মুসলমানদের কাছে কোনো ম্যাটার হবে, কোনো সাবজেক্ট? নবীজি মদিনা শরীফ থেকে আমাদের আজকের এই উরসে পাকের এই রজনীটা দেখতেছে কি দেখতেছে না? নজাফের জমিন থেকে শের খোদা হায়দার কার্রার ওয়াসি মুস্তাফা মাওলা আলী আল মুর্তজা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নজাফ শরীফের জমিন থেকে আমাদেরকে দেখতেছে কিনা? খাতুনে জান্নাত পাক আমাদেরকে দেখতেছেন কিনা? 2 ইমাম পাক এক কথায় নবীজি সহ নবীজির আওলাদে পাক যারা আছেন প্রত্যেকেই যার যার মাজারে আকদাস থেকে, যার যার রওজায়ে আকদাস থেকে আমাদের মতো গুনাহগারদের উপরে রহমত দিচ্ছেন। ঠিক কিনা? এই ক্ষমতা দিছে কে? পিছনের লোকদের আল্লাহ আলাদা। এই ক্ষমতা দিছে কে? আপনারা চুপ করেন তো, পিছন থেকে বলেন তো এই ক্ষমতা দিছে কে? আরো জোরে। নবী এবং নবীর বংশধরদেরকে এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যদি দেয়, আমাদের মতো মোল্লা মৌলবীরা যতই মুসার মুসি পারি আপনাদেরকে বুঝাই, কাজ হবে? বলেন কাজ হবে? কারণ আল্লাহ যেমন সমস্ত ক্ষমতার মালিক, তিনি দিয়েছেন নবী এবং নবীজির বংশধরকে এইগুলা উপহার স্বরূপ। তো আল্লাহ যদি কাউকে কিছু দেন, আমি আপনি রাগ করে গোসা করে মুসরা মুসরি করে কোনো লাভ আছে? নাই। তো আমি যে কয়েক মিনিট কথা বলবো, সারা রাত আপনারা কষ্ট করেছেন, সেটা হলো এই যে শুরুতেই যে বললাম যে আমরা এখান থেকে দরবার শরীফে আমরা যারা যাই, বাড়ি থেকে অনেকেই আমরা হুজুর পাকদের কদম পাকে আরজি করার জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে যাই। ঠিক কিনা? এবার হয়তোবা আমাদের যাওয়া হচ্ছে না দেশের অবস্থার কারণে। কিছুদিন পরেই তো মেদিনীপুর মওলা পাকের উরুস পাক, প্রায় বছরই আপনারা যান, বা বছরের মাঝখানেও যারা যান, বাড়ি থেকে আমরা কত কিছু নিয়ত করে যাই না যে হুজুর পাকের কাছে এটা আরজি করব, করি কিনা? আবার যখন যাই আমাদের অনেক পীর ভাই পীর বোনেরা বলে যে ভাই বা বোন তুমি যাচ্ছ হুজুর পাকের কাছে, আমার এই আরজিটা করে দিও, আমি এই বিপদে আছি, আমি এই বালা মুসিবতে আছি। এরকম হয় কি হয় না? কিন্তু একজন ব্যক্তি দাঁড়ান তো গিয়ে
নিজের কথা এবং যা কিছু অন্যরা বলেছেন সমস্ত কিছু হুজুর পাকের কাছে বলতে পারছেন? বলা যায়? বলা যায়? বলেন। পার্সোনালি হুজুর পাকের সাথে আপনাদের যাদের জিয়ারত পাক হয়েছে, হুজুর পাক বলতেই থাকেন যে বল কি বলবি, বল কি বলবি, তারপরেও কি বলা যায়? বলেন, বলা যায়? কেন বলা যায় না? আবার অনেক সময় আছেন যে হুজুর পাকের কাছে বলতে গেলে হুজুর পাক বলেন আমি জানি। আপনাদের কার সাথে হয়েছে জানি না, হয় কি না এরকম? হুজুর পাক বলে দেন কি যে আমি জানি। তার মানে কি বোঝায়? আপনি যখন আপনার মুর্শিদের জিয়ারতের জন্য যখন আপনার বাসা থেকে বের হন, আপনার চৌকাঠকে যখন অতিক্রম করে দেন, ওই মেদিনীপুরের 4 নম্বর পাকের জমিন থেকে আপনার মুর্শিদ আপনার কলবের সমস্ত খবরকে সে জেনে বসে থাকে। কারণ মেদিনীপুরের হুজুর পাকরা কোন অন্য সকল পীরদের মতো কোন খলিফাধারী পীর, কোন খলিফাধারী পীর না, এনারা জাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? কারণ নবীজি তিনি ইলমে গায়েবের খবর জানতেন। নবীজি কি জানতেন? ইলমে গায়েবের খবর জানতেন। তো সেই নবীজির বংশধর তো আমার আপনার হুজুর পাকরা, মৌলা পাকরা, তাহলে কেন তানারা ইলমে গায়েবের খবর জানবেন না? এর আগেও মনে হয় আমি এখানেই বলছিলাম, আমাদের দেশের একটা সাপের কি আছে, ফনা ধরে কোন সাপ, ওর জাতি এটা না? ছোট হোক বা ছোটগুলো আবার বড়গুলো, এটা ওদের কি জাত, জাতিগত বৈশিষ্ট্য হলো ওদের কি করা, ফনা ধরা। তো নবীজির জাত হলো নবীজির আহলে বাইত পাক, নবীজির বংশধর হলো আমার আপনার মেদিনীপুরের হুজুর পাকরা। নবীজি যদি ইলমে গায়েব জানেন, তানার বংশধর, তানার নসল থেকে, তানার রক্ত মুবারক থেকে যারা এসেছেন, তারা কি ইলমে গায়েবের খবর জানবে না? কথা বলেন, জানবে কিনা? তো আগে তো জানতে হবে যে নবীজি ইলমে গায়েব জানে কিনা। কারণ এখন তো বর্তমান সময়ের মোল্লা মৌলবীরা নবীজির ইলমে গায়েবকে বিশ্বাস করে না। ঠিক আছে না কথাটা? তারা বলে কি ইলমে গায়েবের খবর জানে একমাত্র কে? আল্লাহ, নবীজি জানে না, এরকম তো কথা। তো আসেন অল্প কিছু সময়ের মধ্যে আমরা জানি যে আসলেও নবীজি জানে কিনা। আর সবচেয়ে বড় কথা হলো মানার জন্য একটা দলিলই যথেষ্ট। আর যদি না মানেন, কোরআন শরীফ আপনার পুরাটা তাবিজ লেখে গলায় ঝুলাইয়ে দিলেও কোনো কাজ আসবে। আর যদি মানেন তাইলে অনলি ওয়ান, একটা দলিলই যথেষ্ট। তো আল্লাহ পাক 29 পারা সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াতে পাকের মধ্যে ইরশাদ করেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। ওই আল্লাহ জাল্লা শানুহু তাআলার এই মহিমান্বিত কালামে পাকের মধ্যে তিনি ইরশাদ করেন, তিনি জানিয়ে দিচ্ছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ তাআলাই হলেন অদৃশ্য জ্ঞানের জ্ঞানী এবং তিনি এই অদৃশ্য জ্ঞান কারোর কাছেই প্রকাশ করেন না। ইল্লা মানির তাদামির রাসূল, একমাত্র তার মনোনীত রাসূল ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আয়াতে পাক নাজিল করে দিচ্ছেন যে আমি আল্লাহ তাআলাই হলাম ওই অদৃশ্য জ্ঞানের মালিক, আমি আল্লাহ তাআলাই হলাম ওই অদৃশ্য জ্ঞানের জ্ঞানী। আমি আল্লাহ তাআলা অন্য কারোর কাছে এই অদৃশ্য জ্ঞানকে প্রকাশ করি না। কিন্তু আমার এক শ্রেণীর ব্যক্তিরা আছে, আমার এক শ্রেণীর বান্দারা আছে, যেই বান্দারা আমি আল্লাহ তাআলার ইসলামকে প্রচার করেছে, শত মার খাওয়ার পরেও ইসলাম প্রচার করেছে, শত কষ্টে থাকার পরেও ইসলামকে প্রচার করেছে। আমি আল্লাহ তাআলা ইল্লা মানির তাদামির রাসূল, আমি আল্লাহ তাআলা ওই রাসূলদেরকে, ওই মনোনীত ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা ইলমে গায়েবের জ্ঞান দান করে দিয়েছি। এই জায়গায় এই হাদিসে, এই আয়াতে পাকের তাফসীরে আল্লামা ইসমাইল হাক্কি তানার তাফসীরে রুহুল বায়ানের 10তম খণ্ডের 233 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন, ইন্নাহু তাআলা লা ইউতলাউ আলাল গায়বি
الذي يختص به تعالى علمه إلا مرتدى الذي يكون رسولا وما لا يختص به يطلع عليه الرسول তাফসীরে বায়ান রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি বলছেন আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি ব্যতীত কারোর কাছেই ইলমে গায়েবের খবর যায় না, তবে যাদের কাছে আল্লাহ তাআলা প্রকাশ করেন তারা ব্যতীত ইলমে গায়েবের খবর আল্লাহ তাআলা অন্য কাউকে জানায় না। কথাটা হলো দুইটা আয়াতে পাক। সূরা জিন কোন সূরা বললাম? কথা বলেন কোন সূরা? কথা জোরে বললে কিন্তু কি হয়, একটু শরীরটা বলেন। আপনারা তো চাদর টাদর পরছেন, আমার কিন্তু নিচে কিছুই নাই, এই দেখেন আর তো উঠতেছে না। বলেন কত পারা? 29 পারা। কত পারা? কিছু কিছু জিনিস মাথার মধ্যে রাখবেন, যেন বাংলাদেশের দ্বিতীয় সংসদ 4 স্টলে গিয়ে এই নবীজির গোলামদেরকে যেন হেরে না আসতে হয়। আরবি না বলতে পারেন, অন্তত সূরার নামটা অথবা আয়াতে পাক বলতে পারবেন না। হ্যাঁ, এখানে আল্লাহ পাক ইরশাদ করলেন সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াত, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। এই হলো একটা আয়াত। আর ইল্লা মানির তাদামির রাসূল হলো একটা আয়াত। প্রথম আয়াতের অর্থটা হলো আল্লাহ তাআলা অদৃশ্য জ্ঞানের জ্ঞানী, তিনি অদৃশ্য জ্ঞান কারোর কাছেই প্রকাশ করে না, ইল্লা মানির তাদামির রাসূল, তার মনোনীত রাসূল ব্যতীত। কিন্তু মোল্লা শুধু কি নিয়ে আছে জানেন? ওই যে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা বলে মাইক ফাটায় ফেলতেছে, যে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে অদৃশ্য জ্ঞানের কোনো খবর কারোর কাছে, ইল্লা মানির তাদামির রাসূল কই যাবে তাহলে? এই আয়াত কি বাদ পড়ে গেছে নাকি? মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আয়াতের? তাইলে এতটুকু বলে না কেন? বুঝাই ভুল। কি ঘটনাটা হলো, এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। তো আমি যদি পড়ি এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, লেখাওয়ালার দোষ না আমার বুঝাই দোষ? বুঝাইতে পারলাম না মনে হয়। কোন জায়গায় যদি লেখা থাকে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা দিতে হবে, কিন্তু আমি পড়ে নিলাম এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। দোষ কার? দোষ কার? আমার। আল্লাহ তাআলা আগে জানিয়ে দিচ্ছেন, আগে ক্লিয়ার করে দিচ্ছেন, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আমি আল্লাহ তাআলা তো জ্ঞানী, আমি আল্লাহ তাআলা তো অদৃশ্যের জ্ঞানী, কিন্তু আমি আল্লাহ তাআলা এই অদৃশ্যের জ্ঞান কাউকেই দেই না, ইল্লা মানির তাদামির রাসূল, আমার মনোনীত রাসূল ব্যতীত। যেমনি ভাবে কালেমা শরীফ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি বলেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা এর অর্থ কি? লা ইলাহা কোনো মাবুদ নাই। বলেন তো আল্লাহ আছে তখন? ইল্লাল্লাহ তো আগেই না, আগের শব্দ লা ইলাহা। আল্লাহ আছে তখন, কোনো ইলাহ নাই। এটার উপরে আগে আমাকে আপনাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যখন আমি লা ইলাহার প্রতি বিশ্বাস করব, তখন আমার এই ব্যাংকটা কি অন্য কোনো মূর্তি পূজা থাকবে? কারণ কোনো ইলাহ নাই। যখন লা ইলাহার প্রতি যখন আমি বিশ্বাস করব, যখন আমার এই ব্যাংকটা খালি হয়ে যাবে, তখন ওই খালি ব্যাংকের মধ্যে বসাইতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তখন হলো আপনার কথা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখন যদি শুধু লা ইলাহার প্রতি আপনি ঈমান আনেন, মুসলমান হবেন? কথা বলেন, মুসলমান হওয়া যাবে? আয়াতে পাক আমি আল্লাহ তাআলা আমার মনোনীত রাসূল ব্যতীত, আমার মনোনীত ব্যক্তি ব্যতীত আমি কাউকেই ইলমে গায়েব তথা অদৃশ্য জ্ঞানের খবর দেই না, কারণ আমি তো আল্লাহ তাআলা অদৃশ্য জ্ঞানের জ্ঞানী। তো এখানে ইল্লা মানির তাদামির রাসূল, আল্লাহ তাআলার রাসূলকে যদি আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এই জ্ঞানের জ্ঞানী না করেন, অন্য কোন নবীদেরকে করবেন? কথা বলেন, করবেন? কারণ আদম আলাইহিস সালামের ওসিলায় আমার নবী সৃষ্টি, না আমার নবীর ওসিলায় আদম আলাইহিস সালাম সৃষ্টি?
আমার নবীর ওসিলায় আদম আলাইহিস সালাম সৃষ্টি, এইরকম ভাবে বলতে গেলে 18,000 মাখলুকাতের নাম আসবে, তারপরেও আমার আপনার নবী সর্ব উপরেই থাকবে। তো নবীজির দেখেন কিভাবে নবীজির ইলমে গায়েবের খবর ছিল, কিভাবে তিনি জানতেন। জানাইছে আল্লাহ, আল্লাহ তাআলা জানাইছেন। আমার আপনার এত সমস্যা কিসের যে নবীজি জানেন? এটা মানতে সমস্যা কিসের বলেন তো? তার মানে কি বোঝা যায়? নবীর প্রতি পূর্ণাঙ্গ ঈমান। কথা বলেন, ঈমান। আর নবীজির উপরে যদি পূর্ণাঙ্গ ঈমান না থাকে, সে মনে হয় মুসলমান? সে কি মুসলমান? কখনোই না। তো দেখেন নবীজির ইলমে গায়েব, নবীজি কিভাবে ইলমে গায়েবের খবর দিয়েছেন। দেখেন ইমাম বুখারী, যেই বুখারী বুখারী করতে করতে মোল্লা মুখের ফেনা তুলে ফেলে, খালি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ এগুলো বলে না। তো দেখেন যেই কিতাব থেকে ওরা আপনার বলে যে নবী ইলমে গায়েবের খবর জানে না, দেখেন ওই কিতাবের মধ্যে কি আছে। ইমাম বুখারী সহিহুল বুখারীর 3983 নম্বর হাদিসে পাকের মধ্যে এনেছেন। ইমাম মুসলিম সহিহ মুসলিমের 161 নম্বর হাদিসে পাকের মধ্যে এনেছেন। ইমাম তিরমিজি শরীফের 330 নম্বর হাদিসে পাকের মধ্যে এনেছেন। ইমাম আবু দাউদ তানার আবু দাউদ শরীফের 2650 নম্বর হাদিসে পাকের মধ্যে এনেছেন। এইভাবে 13 খানা হাদিসে পাকের কিতাবে আছে। কয়খানা? এর মধ্যে 4 খানা সিয়াসিত্তার যে 6 খানা কিতাব আছে, তার মধ্যে 4 খানা কিতাবের মধ্যেই এই হাদিসে পাক আছে। হাদিসে পাক খানা কি? যেমন তেমন রাবি বর্ণনা করে নাই, বর্ণনা করেছেন শের খোদা মৌলা আলী। বলেন সুবহানাল্লাহ। عن علي بن أبي طالب كرم الله وجهه الكريم قال بعثني رسول الله صلى الله تعالى عليه وآله وسلم وأبا مقداد والزبير بن العوم وكلنا فارس، وقال انطلقوا حتى تأتوا روضة الخيار فإن بها امرأة من المشركين فأردناها تسير على بديعه لها حيث قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم فقلنا راكبوا كتابا فقالت معي كتاب فانطلقوا به فلم تسرده فقلنا ما كذب رسول الله لتخرجن الكتاب أو تخرجن فلما راد الجد أهواتا إلى جدها وهي مخترة بكساء فأخرجته। এত বড় হাদিসে পাক, তারপরেও যদি মোল্লার চোখে না পড়ে তাইলে কিছু করার আছে? শেরে খোদা মৌলাই কায়নাত পাক তিনি ইরশাদ করছেন, নবীজি একদা আমাকে তথা মৌলা আলীকে এবং হযরতে জুবাইর ইবনে আওকামকে এবং হযরতে মিকদাদকে প্রেরণ করলেন এবং বললেন, তোমরা মহিলাটির পিছনে ধাওয়া করো। একটা মহিলা রয়েছে, ওই মহিলার পিছনে তোমরা ধাওয়া করো। মহিলাটা এখন কোথায় পাবে? তাকে তোমরা রওজায়ে খাক নামক একটা স্থানে পাবে। সে অনেক দিন পূর্বে, অনেকক্ষণ পূর্বেই এই জায়গা থেকে রওনা দিয়ে দিয়েছে। তোমরা একটা বাহনকে নাও, যেই বাহনটার উপরে তোমরা সওয়ার হয়ে গেলে ওই মহিলাটাকে তোমরা ধরতে পারবে। ওই মহিলাটাকে ধরতে পারবে, ওই মহিলাটার কাছে যাইতে পারবে। শেরে খোদা হায়দারে কাররার মাওলা আলী আল মুর্তাজা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, আমরা একটি দ্রুত যানবাহনকে নিলাম, যেই বাহনের উপরে আমি চড়লাম, জুবাইর ইবনে আওকাম চড়লো এবং হযরতে মিকদাদ চড়লো। আমরা সবাই চড়ে যখন ওই মহিলার কাছে যাব, তখন নবীজি ইরশাদ করলেন, তোমরা যখন ওই মহিলার কাছে যাবে, ওই মহিলার কাছে একটা পাত্র পাবে। ওই পাত্রটা তোমরা তোমাদের কাছে নিয়ে নিবে। ওই পাত্রটা তোমাদের কাছে তোমরা নিয়ে নিবে। যখন মাওলা আলীর নেতৃত্বে ওই সাহাবীরা যখন চলে গেল, গিয়ে দেখেন নবীজির জবানে পাক থেকে যে বের হয়েছিল, ওই মহিলাটাকে তোমরা রওজায়ে খাক নামক স্থানে পাবে। দেখে সত্যি সত্যি নবীজির জবানে পাক থেকে বের হওয়া ওই জায়গাটাকেই, ওই জায়গাতেই ওই মহিলাটা রয়েছে। ওই জায়গাটাকে যখন গিয়ে ওই মহিলাটাকে পাওয়া গেল, তখন ওই মহিলাটাকে বলা হচ্ছে, তোমার কাছে একটা কিতাব আছে, সেটা দাও।
মওলাই কায়নাত পাক কি বলছেন, তোমার কাছে একটা কিতাব আছে সেটা দাও। মহিলা দিতে রাজি না, বলতেছে না না না, আমার কাছে কোনো কিতাব নাই, আমার কাছে কোনো কিছুই নাই। তখন মওলাই কায়নাত পাক বলছেন, ওই রব্বে জুল জালালের কসম, যেই রব্বে জুল জালালের কুদরতে কবজায় আমি মওলা আলীর সমস্ত কিছু রয়েছে, কারণ আমরা যার খবরে এই জায়গাতে এসেছি তিনি হলেন নূর নবীজি মুস্তাফা। যেই নবীজির জবানে পাকের গ্যারান্টি স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন, ওই নবীজি আমাদেরকে পাঠিয়েছেন। জবানে মুস্তাফা থেকে কখনো মিথ্যা কথা বের হতে পারে? কথা বলেন, পারে না। তোমার কাছে যে একটা কিতাব আছে দাও। তখন মহিলা যখন অস্বীকার করলো, দেখো ভাই আমারকে চেক করো, দেখো আমার কাছে কোনো কিছুই নাই, শরিয়াতের দৃষ্টি থেকে দেখা যাচ্ছে যে না, তার কাছে কিছু নাই। তখন শেরে খোদা হায়দারে কাররার মাওলা আলী মুর্তজা বলতেছেন, তুমি যদি স্বইচ্ছায় যদি ওই কিতাবটা না বের করে দাও, তাহলে আমরা তোমার থেকে, তোমার শরীর থেকে বস্ত্রটাকে আমরা খুলে নিতে বাধ্য হব, কারণ আমাদেরকে পাঠিয়েছেন দো জাহানের বাদশা নবী। দো জাহানের বাদশা নবীর জবানে পাক থেকে ইরশাদ হয়েছে তোমার কাছেই আছে, তার মানে যেখানেই হোক আছে। তো নবীজির হুকুম পালন করার জন্য যা খুশি আমরা করতে পারি, কিন্তু নবীজির হুকুম পাক কখনো অমান্য করতে পারবো না। এই কথা যখন বলা হলো মহিলাটাকে, তখন ওই মহিলা নিজের হাত দিয়ে তার চুলের খোপার মধ্য থেকে একটা বাটি বের করছে। কোথা থেকে? কথা বলেন। চুলের খোপার মধ্য থেকে একটা বাটি বের করছে, আর ওই বাটির মধ্যেই ছিল নবীজি যে কিতাবের কথা বলছেন সেই কিতাব। যখন ওই কিতাবের সন্ধানটা পেয়ে গেল, পেয়ে যাওয়ার সাথে সাথে তখন মওলাই কায়নাত পাকের হাতে ওই মহিলাটা ওই কিতাবটা দিয়ে দিল। মহিলাটা দেওয়ার সাথে সাথে মওলাই কায়নাত পাক এসে নবীজির কদমে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই নেন আপনার সেই প্রয়োজনীয় কিতাবটা। এখন চিন্তা করে দেখেন যে নবীজির কাছে এই খবরটা কে দিয়েছিল যে মহিলাটা ওই রওজায়ে খাক নামক জায়গায় আছে। নবীজি তিনি তানার জায়গায় হুজরা শরীফে আছেন, আর মহিলাটা রওজায়ে খাক নামক স্থানে অনেক দূরে চলে গিয়েছেন। তার কাছে একটা কিতাব আছে, সেই কিতাবটা যে আছে এটা নবীজির কাছে কিভাবে? তাহলে এটা কি ইলমে গায়েব না? বলেন, এটা কি ইলমে গায়েব না? যদি ইলমে গায়েব না হয়, এটাকে যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আমাদের কি করার আছে বলেন? এটা কি অদৃশ্য খবর না? ওই মহিলা কি নিজের হাতে ওই কিতাবটা বের করে চলতেছিল? না, হাদিসে পাকে এটা নাই। এমন ভাবে লুকিয়ে যাচ্ছিল যে চুলের খোপার মধ্যে একটা পাত্র রেখেছে, ওই পাত্রের মধ্যে ওই কিতাবটা রাখছে। তাহলে নবীজি তানার ওই মসনাদ শরীফ থেকে, তানার ওই জায়গা থেকে মহিলার মাথার মধ্যে চুল, ওই চুলের মধ্যে বাটি, ওই বাটির মধ্যে কিতাব, এটা দেখছে কিনা? যদি না দেখে তাহলে খবরটা দিল কিভাবে? যদি না দেখে তাহলে কিভাবে খবর দিল? এখন বলেন, এটা কি তাও কি নবীজির এটাকে ইলমে গায়েব বলা যায় না ভাই? হ্যাঁ, এটাকে কি বলতে পারবেন না এখনো যে এটা ইলমে গায়েব না? নাকি অন্য কেউ এসে নবীজিকে খবর দিছে? না, এটা নবীজির ইলমে গায়েব, কারণ এটা অদৃশ্যের জ্ঞান। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক যারা পড়তে পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না চেষ্টা করবেন শিখে নেওয়ার জন্য। এই কালামে পাকের মধ্যে কিছু কিছু আয়াতে পাক আছে, কিছু কিছু সূরা আছে যেগুলোর অর্থ দেখবেন কোনো জায়গায় লেখা নাই। বুঝতে পারছেন? যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন শরীফ যত ছাপাই হোক না কেন, যত প্রিন্টেড কোরআন শরীফে হোক না কেন, দেখবেন আলিফ লাম মিমের অর্থ ওই জায়গায় কিছু দেওয়া নেই, শুধু আলিফ লাম মিমে দেওয়া আছে। যারা জানেন হয়তোবা তারা বুঝতে পারবেন, শুধু আলিফ লাম মিম দেওয়া আছে, আর পরে দেওয়া যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এতটুকু দেওয়া। তো কথা হলো
এই আলিফ লাম মিম এইরকম কিছু কিছু হরফ আছে যাকে হরফে মুকাত্তাআত বলা হয়। কি বললাম? হরফে মুকাত্তাআত। দেখবেন প্রমাণ আজকে গিয়েই করবেন যে কোন কোরআন শরীফের তাফসিরেই বাংলা যে জায়গায় দেওয়া আছে কোথাও এই আয়াতগুলোর অর্থ দেওয়া নাই। যেমন আলিফ লাম মিম আছে, ত সিন আছে, ইয়াসিন আছে, কাফ হা ইয়া আইন সদ আছে, এই রকম ভাবে কফ আছে, নুন আছে, কোন জায়গাতেই এইরকম নাই। তো যখন আপনি এই কিতাবটা যখন পড়তে যাবেন, হঠাৎ এক সময় বর্ণিত রয়েছে এই আয়াতগুলোর, আপনার যেই আয়াতখানা নিয়ে কথা বলছি সেটা হলো 16 পারা আপনার সূরা মরিয়ম নামে একখানা আয়াত সূরা আছে। ওই সূরা মরিয়মের প্রথম আয়াতই হলো আপনার কাফ হা ইয়া আইন সদ, তারপরে হলো যিকরু রাহমাতি আবদাহু জাকারিয়া। তো এই আয়াতে কারিমার প্রথম অংশ যখন নাজিল হয়, দেখেন নবীজি কিভাবে সমস্ত কিছু জানেন। বর্ণিত রয়েছে যে তাফসিরে রুহুল বায়ানের ৫ম খণ্ডের ৫৫৯ নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন, সেটা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি ইরশাদ করছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আয়াতে পাক নিয়ে আসেন তখন বলতেছেন যে লাম্মা নাযালা বিকাউলিহি তাআলা কাফ হা ইয়া আইন সাদ, নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন কাফ হা ইয়া আইন সাদ। তখন নবীজি ইরশাদ করলেন ফালাম্মা ক্বালা কাফ, জিবরাইল আলাইহিস সালাম বলছেন ফালাম্মা ক্বালা কাফ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফ শব্দটা আসছে। নবীজি বললেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলিমতু, হে জিবরাইল তুমি যে কাফ শব্দটা নিয়ে এসেছো এটা সম্পর্কে আমি জানি, এটা সম্পর্কে আমি জানি। জিবরাইল আবার বললেন ফাকালা লাহা, এর পরের অক্ষরটা বললেন হা, নবীজি বললেন ক্বালা আলিমতু, আমি এটার অর্থও জানি। এর পরে জিবরাইল বললেন ফাকালা ইয়া, নবীজি বললেন ক্বালা আলিমতু, এটাও আমি জানি। এই রকম ভাবে কাফ হা ইয়া আইন সাদ, লাস্টের হরফটা যখন বললেন ফাকালা লাহা সাদ, নবীজি বললেন ক্বালা আলিমতু, বললেন যে হে ভাই জিবরাইল আমি এটার অর্থও জানি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের এমন কোনো কিছু নাই যেটা আমি নবীজির থেকে গোপন করে রেখেছি। পুরা 18,000 মাখলুকাত এবং আসমান থেকে শুরু করে তাহতুস সারা মাটির নিম্ন স্তর পর্যন্ত যত কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমার নখদর্পণে দিয়ে দিয়েছে। এটা তো ভাই নবীজির কথা, নবীজির কাজ, নবীজি এটা করেছেন। অন্যদিকে আমরা জানার তরিকাকে অনুসরণ করি। হুজুর গাউসে পাক শাহিন শাহে বাগদাদ তিনি কে ইরশাদ করেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কা খারদালাতুন আলা হুকমি ইত্তিসালি। হুজুর গাউসে পাক শাহিন শাহে বাগদাদ তানার পাক জবানে ইরশাদ করেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কা খারদালাতুন আলা হুকমি ইত্তিসালি। ও আমাদের মুরিদেরা রে, ও আমাদের ভক্তরা রে, ও আমাদের মুতাকাদ্দিরা রে, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের পুরা কুল কায়নাত আমি গাউসে পাক শাহিন শাহে বাগদাদ একটা হাতের তালুর উপরে একটা সরিষার দানা রাখলে যেমন দেখা যায়, আল্লাহ তাআলার পুরা কুল কায়নাতকে আমি গাউসে পাক হাতের তালুর উপরের ওই সরিষার দানার মতো দেখতে পাই। এটাই হলো সেই নূর নবীজির বংশধরের পাওয়ার, যেই বংশধরের উরসে মুবারকে আজকে আমরা সারাটা রাত কি করছি?
অতিবাহিত করে দিচ্ছি। এটাই হলো সেই আওলাদে রসুল। মেদিনীপুর দরবার শরীফের হুজুর পাকদের বিরুদ্ধে কথা বলো, না না ভাই, এমন কোনো কাজ করো না। জীবনে যত আমল করবে, নবী এবং নবীর বংশধরের বিরুদ্ধে যদি কথা বলো, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যখন হাসরের ময়দানে উঠবে, দেখবে আমলনামা জিরো। আমলনামা কি? জিরো। নবী এবং নবীর আহলে বায়াতের মুহাব্বত নিয়ে আমল করো, অল্পতেই কি হয়ে যাবে? কাজে আসবে, অল্পতেই কাজে আসবে। তো মালিকের দরবারে এটাই ফরিয়াদ জানাতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন, ও মালিক ও মওলা, আজকের এই তোমার হাবিবের বংশধরের উরসে পাকে আজকে আমরা যারা সারাটা রাত অতিবাহিত করে দিচ্ছি, ও মওলা, কিয়ামতের ময়দানে তোমার হাতে আমরা, তোমার সামনে যে আমরা দাঁড়াবো, আমাদের কোনো কিছুই যোগ্যতা নাই, কোনো আমল নিয়ে দাঁড়ানোর কোনো যোগ্যতা আমাদের নাই মাওলা। কিন্তু তোমার কাছে আমাদের একটাই আরজি, একটাই দাবি, সেটা হলো আওলাদে রসুলের এই উরসে পাকের ওসিলায় আমাদের সকলের গুনাহকে তুমি মাফ করে দিও এবং জান্নাতের ফয়সালা এবং আমাদের সকলের নাজাতের জরিয়া করে দিও। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।